হ্যালো বন্ধুরা, দেখো আজ কত কিছু নিয়ে বসে আছি। তোমরা জানো এখন অমাবস্যা চলছে, তো আমি আজ একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো আমি এখানটা সাবু মাখা, এটা আমরা রাতেবেলা খাচ্ছি, অনেকে দিনে খায়, রাতে খায়। তার ছোটোবেলায় আমরা কিন্তু অনেক সাবু মাখা খেয়েছি। তো রাত হয়ে গেছে বলে এটা নারকোল কলা দিইনি, শুধু বাতাসা দিয়ে মাখিয়েছি। আমরা বাতাসা দিয়ে খাবো। আর এখানটা আম কাটা আছে, আর এই আমটা একটু কাঁচা মিঠা আম, শক্ত ছিল বুঝতে পারিনি, কেটে দিয়েছি। আর দেখো কাঁঠাল এনেছি, এখানে আম কাটা, এখানটাও আম আছে, তো এইগুলো কেটেছে আর এইগুলো কাটিনি। আর এখানটাও দুটো আম আছে, আর সঙ্গে আছে দুধ। তোমরা জানো অবচিতে আম কাঁঠাল দুধ এইসব খায়, তো সেই জন্য আজকের সব এইগুলোই নিয়ে এসছি। আজকে আমরা কিন্তু রাতেরবেলা এইগুলোই খাবো অবাচির জন্যে। তো চলো আমরা এইগুলো খাচ্ছি। আর দেখো সাবুটা মেখে নিয়েছি, আগে থাকতে আমি বাতাসা দিয়ে, অল্প বাতাসা, চিনি দিইনি কিন্তু, আর নারকল দিইনি, কলা দিইনি, আমটাও মাখাইনি, কেন রাত হয়েছে, এত মাখিয়ে খাবো না, এমনি সিম্পলভাবে বাতাসা দিয়েই খাবো। আর এটা আমি ছোট দানা সাবু নিয়েছি, 2-3 ঘন্টা আগে ভিজিয়েছি, তো সেই জন্যে এটা খাবো আমরা। তো বন্ধুরা দেখতেই পেলে, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অবাচিতে তোমরা এই আম কাঁঠাল দুধ কে কিরম খেয়েছো। এক এক জায়গায় এক এক রকম নিয়ম, কেউ বলে শাক খেতে হয় 7 রকম, কেউ বলে আম পায়েস খেতে হয়, পায়েস খেতে হয়, খেতে হয়। আমাদের এখানটা যা নিয়ম, কাঁচা দুধ খায় আমাদের এখানটা, আর এই আম খায়, সাবু খায়, সমস্ত কিছু। আর আমরা দুধটা কাঁচা দুধই খাই, কিন্তু রাত হয়েছে কাঁচা দুধ খাবো না, সবাই হজম করতে পারে না, তাই দুধটা গরম করে নিয়েছি। আর এর মধ্যে সাবু মাখাটা সত্যিকার ছোটোবেলায় আমরা দিদা ঠাকুমা যারা যারা এইসব পালুনি করতো, তারা কিন্তু খুব সুন্দর সাবু মাখাতো, কলা দিয়ে, নারকোল দিয়ে, এক বাতাসা, চিনি, অনেক কিছু দিয়ে ওরা মাখাতো। মাখিয়ে সেই সাবু মাখাটা খেতে এখনও মুখে লেগে আছে। তো এখন তো তারা নেই, তা সেইভাবে তো এইরকমভাবেই সিম্পলভাবে খাচ্ছি, আর তাদের কথা মনে করছি। তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে অবাচিতে তোমরা এরকমভাবে কিছু খেয়েছো কি না, আম কাঁঠাল সাবু। তো এই সাবুর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে খাবো। তোমাদেরকে বললাম যে নারকোল টারকোল দিয়ে মাখাইনি, তো কাঁচা দুধ খেতে হয়, কাঁচা দুধ খাবো না এত রাতে। তো দেখো, আর বাজারে কাঁঠাল আমের প্রচণ্ড দাম, একদম খাজা কাঁঠাল এনেছি। দেখো এই এই কাঁঠাল 60 টাকা কেজি, 70 টাকা কেজি। গোটা কাঁঠাল একটা বিক্রি হয় 60 টাকা 70 টাকা, কিন্তু লুজ কাঁঠাল। আর এই যে আম, আম তো কিনে এনেছি, প্লাস এইখানটা এইসব আম আছে, এটা আমার ননদরা দিয়েছে, আমরা কিনে এনেছি, এটাও ননদের বাড়ির আম। দেখি কিরম লাগছে, অনেকদিন পরে খাচ্ছি, খুবই ভালো লাগছে। কিন্তু সাবু মাখা খেতে কিন্তু ভালোই লাগে, আর দুধ দিয়ে আরও ভালো লাগছে। আর বলেই দিলাম বাতাসা দিয়ে খাচ্ছি, চিনি নিইনি। চিনি দিয়ে খেতে একরকম লাগে, কিন্তু বাতাসাতে গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখি আমটা কিরম মিষ্টি আছে, আমটা মিষ্টি আছে, ভালো লাগছে, মুখ তুলে ভালো। সাবু মাখা ভালো লাগছে, খুব ভালো লাগছে। কাঁঠালটা খেয়ে দেখো তো মিষ্টি আছে কিনা। আমিও একটা খাই। কাঁঠালের দানার চচ্চড়ি খেতে ভালো লাগে, বাটা খেতে ভালো লাগে, পোড়া খেতে না। কাঁঠালটা খাজা খাজা মিষ্টি আছে, ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও কিন্তু, হ্যাঁ। তো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।